নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে ব্যাংকের সাথে ডিবিটি লিংক করবেন। এই ডিবিটি লিংক করা যদি না থাকে, আপনার সমস্ত সরকারি স্কিমের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু পাবেন না। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা অনেকেই জানেন যে এখন নতুন সরকার পশ্চিমবঙ্গে এসছেন, তো তাদের যে নতুন স্কিমগুলি চালু হবে, যেমন লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভাতা এবং বেকার ভাতা বা যেটা যুব ভাতা ছিল তার বদলে যুব শক্তি, এইসব স্কিমের টাকা যদি আপনি পেতে চান, আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি না থাকে, তার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে myaadhar.uidi.gov.in। সার্চ করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে প্রথমে আপনার অ্যাকাউন্ট সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নিন। যদি না থাকে, তার পরবর্তী আপনারা দেখাবো যে কিভাবে করবেন। আর যদি থাকে, আপনারা যদি চান সে অ্যাকাউন্ট চেঞ্জ করতে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনাকে প্রথমে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ওটিপিটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে দিই, এই ওটিপিটি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু। এরপরে এই ডান দিকে দেখতে পাচ্ছেন এই লোগো অপশানে ক্লিক করলে এখানে আপনার ফটো এবং আপনার নেম এবং আপনার অ্যাড্রেস এগুলি আপনার সামনে শো হবে। এরপরে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনার এই আধার কার্ডের সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক আছে বা ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকের নাম শো হবে এবং ব্যাংক সেন্ডিং স্ট্যাটাসটি এখানে অ্যাক্টিভ শো হবে। যদি আপনার ক্ষেত্রে কোনো রকম ব্যাংক নেম শো না হয়, যদি আপনার ক্ষেত্রে অ্যাক্টিভটা ডিঅ্যাক্টিভ শো হয়, সেক্ষেত্রে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। তার জন্য আপনাকে আরেকটি ট্যাবর ওপেন করে নিতে হবে। এই পেজে এসে টাইপ করতে হবে npci.org.in। সার্চ করার পরে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমার, এই অপশানে ক্লিক করবেন। করার পরে ভারত আধার সেন্ডিং এনেবেল এই অপশানে ক্লিক করবেন। এইখানে আসার পরে হোমের নিচে দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং অথবা ডিনসেন্ডিং এই অপশানে ক্লিক করবেন। করার পরে প্রথমে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসাবেন। তারপরে এখানে আপনার ব্যাংক যেটি আছে সেটিকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনি ডিবিটি লিঙ্ক করতে চান। আর যদি আপনি ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি যদি অন্য ব্যাংক লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে নেবেন। সেটা কি ব্যাংকের নেই, বোঝা গেল? যদি সাপোজ ধরুন আপনার এসবিআই লিঙ্ক করা আছে, আপনি পাঞ্জাব করতে চান, সেক্ষেত্রে এখানে আপনাকে পাঞ্জাবটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনি এখানে কি করতে চান, সেন্ডিং না ডিসেন্ডিং, সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনাদেরকে অবশ্যই সেন্ডিং সিলেক্ট করে নেবেন। তারপরে সেন্ডিং টাইপ, এখানে আপনারা ফ্রেশ সেন্ডিং না মুভমেন্ট সেম ব্যাংক অ্যাকাউন্ট উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার সাপোজ ধরুন এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট আছে সেভিং, আর একটা অ্যাকাউন্ট আছে কারেন্ট। আপনি এখানে সেভিং অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি কারেন্ট অ্যাকাউন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদেরকে এই দ্বিতীয় অপশানে টিক করতে হবে। তারপরে তৃতীয় অপশান যেটি আছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক, মানে আপনাদেরকে যেটা বললাম, যদি আপনি এসবিআই লিঙ্ক করা থাকে, আপনি পাঞ্জাব করতে চান, সেক্ষেত্রে আপনাকে তৃতীয় অপশানটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনার কোনো রকম লিঙ্ক কি না করা থাকে, নতুন লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে ফ্রেশ সেন্ডিং অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন, যে অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান, আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার বসিয়ে দেবেন। বসানোর পরে এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপরে এই ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এইরকম টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজটি আসবে। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার ক্ষেত্রে শো হচ্ছে ইওর অ্যাকাউন্ট নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক টু ওকে প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে অলরেডি লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে এটি শো হচ্ছে। আপনাদের ক্ষেত্রে যদি লিঙ্ক না করা থাকে বা অন্য ব্যাংকে লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে একটি রেফারেন্স আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার সামনে শো হবে আপনি যে লিঙ্কটি করতে চাচ্ছেন সেটি অলরেডি লিঙ্ক হয়ে গেছে। তারপরে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে এই স্ট্যাটাস যদি আপনারা চেক করতে চান, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে সেম পদ্ধতিতে আপনার আধার কার্ড নাম্বারটি বসাবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার আধার কার্ড নাম্বারটি এবং আপনার যে ডিবিটি লিঙ্ক করেছেন সেটি এনেবেল আছে কিনা এবং কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়েছে এবং লাস্ট আপডেট, এগুলো আপনার সামনে শো হবে। যদি এখানে এনেবেল শো হয়, সেক্ষেত্রে জানবেন আপনার যে লিঙ্কটি করেছেন সেইটি সাকসেসফুল ভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, এইরকম করে খুব সহজে আপনারা আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে রেখে দিবেন, কেননা সমস্ত
যে স্কিম আছে সেই স্কিমের টাকা কিন্তু এবার থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।